স্কোয়ার এক্স। 3 নম্বর অঙ্ক মাইনাস 6 এ স্কোয়ার এক্স ডিভাইডেড কাজ ভাগ করবো আমরা 30 এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। 30 এ টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এটাকে আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা 2 নম্বর অঙ্ক যেটা দেখলাম যাকে চিহ্নের পরিবর্তন করে দিতে হবে, যেহেতু প্রথমেই মাইনাস চিহ্ন আছে বা তাহলে মাইনাস আর এখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 5 6 কত হবে 30, সরি এখানে 5 আমরা 5 আর 6 গুণ করে কত হবে 30, আমরা লিখে দিলাম 30। এখন লক্ষ্য করো যে এখানে এর পাওয়ার কত, এর পাওয়ার হলো 2, এখানে এর পাওয়ার কত 4, তাহলে এই 2 এর সাথে কত যোগ করতে হবে আমাদের, 2 এর সাথে আরেকটা 2 যোগ করলে আমরা এ টু দি পাওয়ার 4 পেয়ে যাব আমরা। তাহলে আমরা এখানে দেব কত, এর উপরে স্কোয়ার। এখন লক্ষ্য করো এখানে এক্স এর পাওয়ার কত 1, তাহলে এখানে এক্স এর পাওয়ার কত 3, তাই তো নাকি, তাহলে এই 1 এর সাথে কত যোগ করলে 3 হবে 2, তাহলে আমরা দেবো এক্স স্কোয়ার। আমরা যখন গুণ করে দিই তাহলে আমরা কি পাওয়া যাবো, আমরা নিচের রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে প্লাস, 5 আর 6 গুণ করলে কত হবে 30, এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কত হবে এ টু দি পাওয়ার 4, এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে কত হবে এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, যোগ করে দেবো। এখানে দেখো লক্ষ্য করো এর উপর এক্স স্কোয়ার, এখানে এক্স এর উপর পাওয়ার 1, তাহলে যোগ করে দিলে কত হবে এক্স কিউব। তাহলে যেহেতু এখানে কি চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, অবশ্যই নিচে কি চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন দিব। তাহলে মাইনাস চিহ্ন দিলে প্লাস মাইনাস কেটে যাবে, যেহেতু বিয়োগ করতে হবে আমাদের, তাহলে রেজাল্ট হবে 0। এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি অঙ্কটি